ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকি। ভ্রমণের জন্য জানুয়ারি মাস থেকে মার্চ মাস সবচেয়ে আদর্শ সময়। শীতকালে চর কুকরিমুকরির আসল সৌন্দর্য ফুটে ওঠে। লঞ্চ, ট্রলার ও স্পিডবোটে যাতায়াতের সময় উপভোগ করা যায় নয়নাভিরাম জলরাশি, সূর্যের বিকিরণ, ভেসে ওঠা চর, উঠতে থাকা পাখিদের কলকাকলি আর প্রাকৃতিক বনভূমির অপার সৌন্দর্য। পাবেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কচ্চপিয়া ঘাট থেকে চর কুকরিমুকরির দিকে রওনা হচ্ছি। ঢাকা থেকে চর কুকরিমুকরিতে আসতে হলে আপনাকে সর্বপ্রথম ঢাকা সদরঘাট থেকে ভোলা জেলাতে আসতে হবে। ভোলা জেলা থেকে চরফ্যাশন সদর, চরফ্যাশন সদর থেকে দক্ষিণ আইচা, দক্ষিণ আইচা থেকে এই চর কচ্চপিয়া ঘাটে। অবশ্য আপনি বিকল্প একটি উপায়ে ঢাকা থেকে চর কুকরিমুকরিতে আসতে পারবেন। ঢাকা সদরঘাট থেকে বেতুয়া লঞ্চ ঘাটের একটি লঞ্চে উঠে পড়বেন। তারপর বেতুয়াতে এসে চরফ্যাশন এবং কচ্চপিয়াতে এসে এই উপায়ে আপনি চর কুকরিমুকরিতে যেতে পারবেন। সুপ্রিয় দর্শক, ভোলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এক অপূর্ব দ্বীপচরের নাম হচ্ছে চর কুকরিমুকরি। প্রকৃতির যেন এক অপার বিস্ময়। এটি দেশের অন্যতম বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানকার ম্যানগ্রোভ বন দেখলে মনে হবে এই যেন আরেক সুন্দরবন। ভ্রমণ পিয়াসু পর্যটকদের জন্য এটি মনোমুগ্ধকর একটি দর্শনীয় স্থান। স্থানীয়দের মতে পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারলে চর কুকরিমুকরি হতে পারে দেশের তৃতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র। চর কুকরিমুকরির অভয়াশ্রমে প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, শেয়াল, উদবিড়াল, বন্য মহিষ, গরু, বনমুরুগ, বনবিড়াল প্রভৃতি। এছাড়া বক, শঙ্খচিল, মথুরা, বনমুরুগ, কাঠময়ূর, কোয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরীসৃপ প্রাণী রয়েছে। শীতকালে জেগে ওঠা চরে বিপুল সংখ্যক অতিথি পাখির আগমন ঘটে। এখানকার সমুদ্র সৈকত বেশ নিরিবিলি ও পরিচ্ছন্ন। চর কুকরিমুকরির বুক চিরে বয়ে যাওয়া ভারানী খাল মেঘনা নদী হয়ে আছড়ে পড়েছে বঙ্গোপসাগরে। চরের বালিয়াড়ির পরের ঢাল চর অতিক্রম করে সামনে এগোলেই বঙ্গোপসাগর। এখানেও কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহাওয়া খুঁজে পাওয়া যায়। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। স্থানীয়দের কাছে এই জায়গাটি বালুর ধুম নামে পরিচিত। ভ্রমণের জন্য জানুয়ারি মাস থেকে মার্চ মাস সবচেয়ে আদর্শ সময়। শীতকালে চর কুকরিমুকরির আসল সৌন্দর্য ফুটে ওঠে। লঞ্চ, ট্রলার ও স্পিডবোটে যাতায়াতের সময় উপভোগ করা যায় নয়নাভিরাম জলরাশি, সূর্যের বিকিরণ, ভেসে ওঠা চর, উঠতে থাকা পাখিদের কলকাকলি আর প্রাকৃতিক বনভূমির অপার সৌন্দর্য।
খালকে কি বলে? কুকরি খাল। দুনো পাশে কি কুকরি জঙ্গল? হ্যাঁ, ওই পাশে তো পটুয়াখালী। এই পাশ হলো যা কুকরি বাউন্ডারি। আপনি জানার জন্য কোশ্চেন করতেছেন তাই না? জানতে পারছেন, খুশি তো হবেন। আমার থেকে উনি ভালো জানেন, ওনারে কোশ্চেন করেন। তাই ভাই। ভাই উনি ডিপ্রেশন আছে। দর্শনীয় স্থান হিসাবে রয়েছে চর কুকরিমুকরির বুক চেড়ে যাওয়া ভারানী খালের দুই পারের ম্যানগ্রোভ, বন্যপ্রাণী, নারকেল বাগান, বালুর ধুম, লাল কাঁকড়া, সাগর পাড়ের প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সমুদ্র সৈকত ও সাগরের গর্জন। এছাড়া বিভিন্ন বাঁকে বাঁকে সূর্যোদয়, সূর্যাস্তের নয়নাবিরাম দৃশ্য এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকি। খারাপ মতো না। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে এসেছি চর কুকরিমুকরির কাছাকাছি। আপনারা আগামী পর্বে দেখতে পারবেন নারকেল বাগান, চর কুকরিমুকরিতে রাত্রিযাপন এবং ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম দৃশ্য। আশা করছি সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।